চট্টগ্রামে যানজট এখন নিত্যসঙ্গী নগরবাসীর। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে মানুষ ও যানবাহন। দৃশ্যটা আরও দুর্বিষহ হয়ে ওঠে স্কুল ছুটির সময়। রাস্তায় হকার আর অবৈধ পার্কিংয়ে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা। ভোগান্তির জন্য ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনাকেই দায়ী করেছে সাধারণ মানুষ। বেলা 11টা, চট্টগ্রাম নগরীর জামালখান থেকে চকবাজার অভিমুখী সড়কে দীর্ঘ যানজট, স্থবির হয়ে আছে জনজীবন। স্কুল শুরু বা ছুটির সময়ে বেড়ে যায় ভোগান্তি। অভিভাবকরা সন্তানকে নামিয়ে দিতে স্কুলের মূল ফটকের সামনেই থামিয়ে দেন গাড়ি। এতে কমে যায় রাস্তায় চলাচলের জায়গা, আর ঘন্টার পর ঘন্টা আটকে থাকে সাধারণ যানবাহন। স্কুল টাইম পর্যন্ত সারাক্ষণে জ্যাম লাগে থাকে। এই যে আমার পেছনে যে দোকানগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার সিডিএর কোনো প্ল্যান নাই, অবৈধ স্থাপনা। যানজটের কারণে আপনার ঠিকমতো বোঝাতে না পারলে আপনার বসদের প্যারা বা মালিকদের পক্ষ থেকে অনেক ধরনের প্যারা। শুধু তাই নয়, রাস্তার দুই পাশে হকার, দোকানপাট আর অবৈধভাবে পার্কিংয়ের কারণে প্রতিদিনই লেগে থাকে যানজট। নগরবাসীর এমন ভোগান্তির চিত্র প্রতিদিনের। আমরা অবৈধভাবে একদিক দিয়ে একটু পাইলে আর ডবল করে ফেলি। ড্রাইভারেরও অনেক দোষ আছে, ট্রাফিক পুলিশের দায়ী। ট্রাফিকে আরও কার্যকর হওয়ার পরামর্শ নগরবাসীর। রাস্তার ভিতরে দুনো সাইডে গাড়ি রেখা দেয়, গাড়ি রেখা দিলে যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের দায়িত্ব মোটামুটি পালন করতেছে, কিন্তু মানুষের মান্যতা করতেছে না। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। নগরীতে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার দাপট ও ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন সড়কে চলাচল করায় এই অবস্থার সৃষ্টি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।